ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না যেটা আল্লাহর নাফরমানি করে। ডিজে গানের ভিতরে কি আল্লাহর আনুগত্য চলে না নাফরমানি চলে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে বিয়ে বাড়িতে ডিজে গান বাজিয়েছে, কিয়ামতের দিন সে ডিজের সাথে থাকবে। কথা ঠিক কিনা জোরে বলেন না। আর ওই সংসার থেকে কোনো নেক সন্তান আশা করা ভুল হবে। যেই বিয়েতে গান বাজিয়ে গান বাজানো হয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়েছে, পুরুষ আর নারী মিলেমিশে কেক কেটেছে, বেহায়াপনা হয়েছে, পর্দার লঙ্ঘন হয়েছে, ওই সংসার থেকে কোনো আলেম ওলি ভদ্র সন্তান আশা করা ভুল হবে। ওখান থেকে আরেক ডিজে বের হবে। প্রথমে যে মেহেদি অনুষ্ঠান হয়, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন, আরো জোরে বলেন। আগে তো অন্তত ছেলের বাড়িতে ছেলেরটা হইতো, মেয়ের বাড়িতে মেয়েরটা। এখন মেয়েদের লজ্জা শরম কিছু নাই, ডাইরেক্ট মায়া চলি যায় ফোলার বাড়িতে। এদিকে যায় নাকি? চলি যায়। এরপরে দেখি যে আগে বিয়ে খাইতো ছেলেরা আলাদা মেয়েরা আলাদা, পর্দা ছিল। এখন আবার ছেলে আর মেয়েকে পাশাপাশি চেয়ার, 24 জনের টেবিল। কিছু যদি বলি, আপনি কিছু বলবেন, ফতোয়ার কিতাবের নাম মানুষ কি বলবে, ঠিক কিনা জোরে বলেন না। আপনি যদি বলেন ভাই এসব কি করতেছেন বিয়েতে, এগুলো কি হচ্ছে, উনি আপনাকে ফতোয়া দিয়ে দিবে মানুষ কি বলবে। এটা এখন চলে, এটা নতুন ফ্যাশন। ইসলাম কোনোদিন কি 5 মিনিটের জন্য পাল্টে গেছিল? 10 মিনিটের জন্য শরীয়ত কি চেঞ্জ হয়ে গেছে? একদিনের জন্য কি শরীয়তকে বন্ধ করে রাখা যাবে? অনেক মুরব্বীরাও আছে বলে আচ্ছা থাক একদিন করুক। আসলে নাই, কথা জোরে বলেন না। মুরব্বীরা যদি অনুমতি না দেয়, যুবকদের দাদার সাধ্য নাই বিয়ে বাড়িতে গান বাজানো, ঠিক কিনা জোরে কথা বলেন। এবং অত্র দিগম্বর বাজারের উচিত এই এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একমত হয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, যারা বিয়ে বাড়িতে গান বাজাবে, ডিজে বাজাবে, বেহায়াপনা করবে, যৌতুক নেবে, অতিরিক্ত কাবিন নেবে, অপসংস্কৃতি চালাবে, তাদেরকে এলাকা থেকে বয়কট করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ তৌফিক দান করুক।